আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জ্যামিতির 6 নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি ফ্রি কোর্সে। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আজকে আলোচনা করব চতুর্ভুজ পর্ব 2 নিয়ে। এর আগে মোট 5টি ক্লাস হয়েছে, যারা মিস করেছেন আমাদের পেজের ভিডিও অপশন থেকে দেখে নেবেন। শুরুতে জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা। আজকে আমরা ইনশাল্লাহ চতুর্ভুজটা অনেক আগায় নিব। হয়তো আর একটা ক্লাসে এটা শেষ হয়ে যাবে। চতুর্ভুজ একটা বড় টপিক, বড় টপিকের ক্লাস নিতে আসলে একটু সময় লাগে, অন্তত 3টা ক্লাস লাগে। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। তো জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। আজকে আমরা জ্যামিতির 6 নাম্বার ক্লাসে শুরু করছি। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। কিনা একটু কমেন্ট সেকশনে রেসপন্স করেন। কথা লেখা যদি ক্লিয়ার থাকে আমি ইনশাল্লাহ শুরু করে দিতে চাই। ক্লিয়ার আছে? সবাই ক্লাসটা শেয়ার করে ডান লেখেন। শেয়ার করে দেন, ক্লাসটা শেয়ার করে ডান লেখেন সবাই। ওকে, আমি তাহলে শুরু করি। তো এর আগের ক্লাসে আমরা আয়তক্ষেত্র সম্পর্কে জেনেছি, আয়তক্ষেত্রের ম্যাথ করেছি। আজকে মূলত বর্গক্ষেত্র এবং রম্বস এই দুইটা করাবো। বর্গক্ষেত্র আর রম্বস করাবো। তো শুরুতে জানিয়ে রাখি, আমরা নতুন একটি অনলাইন ব্যাচ শুরু করেছি, জব ম্যাথ স্পেশাল ব্যাচ। এই ব্যাচে ভর্তি হলে আমাদের লেকচার শিটটা আপনারা নিতে পারবেন। এই শিটে বেসিক শর্টকাট দুটোই দেওয়া থাকে। এই বইটাতে বেসিক শর্টকাট দুটোই দেওয়া আছে। আর নতুন ব্যাচে ভর্তির জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সব জানতে পারবেন, ডিটেলস, বা পেজে মেসেজ করবেন। তো শুরুতে আলোচনা করব বর্গক্ষেত্র নিয়ে। বর্গক্ষেত্র আসলে কি? যে চতুর্ভুজের 4টা বাহু সমান ও সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি। কি বলছি? 4টা বাহুই পরস্পর সমান হবে, সমান্তরাল হবে এবং কোণগুলো 90 ডিগ্রি হবে, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। 4টা বাহু সমান হবে, 1 বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু, 4টা বাহু সমান হবে। এরূপ চতুর্ভুজকে বলা হয় বর্গক্ষেত্র। ধরেন এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও হবে 5, এটাও হবে 5, এটাও হবে 5। আবার ধরেন এটা যদি a সেন্টিমিটার হয়, এটাও হবে a,
সবগুলা বাহু আর কি সমান হবে, এরূপ চতুর্ভুজকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র বলবো। আবারও বলছি, চারটা বাহু সমান, সমান্তরাল কেন বলতেছি দেখেন, এই দুইটা বাহু সমান্তরাল, আবার এই দুইটা বাহু সমান্তরাল, এবং কোণগুলো 90 ডিগ্রি হবে, এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝতে পারছি? প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই ভাবে নির্ণয় করা যায়, বাহু থাকলে একভাবে নির্ণয় করা যায়, আর হচ্ছে কর্ণ থাকলে একভাবে নির্ণয় করা যায়। তাহলে বাহু থাকলে কিভাবে নির্ণয় করব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কয়ার বা এ স্কয়ার। এই পরিসীমা, পরিসীমা কিন্তু আপনাদের শিখাইছিলাম যে পরিসীমা আমাদের মুখস্থ করা দরকার নাই। পরিসীমা বলতে বোঝায় সবগুলা বাহুর যোগফল। সবগুলা বাহু যোগ করে দেন, এ যোগ এ যোগ এ যোগ এ, তাহলে কত হবে? 4a, অর্থাৎ 4 × 1 বাহুর দৈর্ঘ্য। এবার আসি বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ বের করার সূত্র হচ্ছে √2a। অনেকে বলতে পারেন যে ভাই √2a কিভাবে আসলো, সেটাও শিখাই দিচ্ছি, আসেন। মূলত একটা চতুর্ভুজের কর্ণ বের করার সূত্র হলো √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। মনোযোগ দিবেন, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হলো a, আবার প্রস্থ হলো a, তাহলে আলটিমেটলি হয় 2a স্কয়ার। এই রুটটা 2 এর উপরও দিতে হবে, a স্কয়ারের উপরও দিতে হবে, এটা কাটা যায়, থাকে √2a। তা আমরা সবাই মুখস্থ করি যে বর্গক্ষেত্রের কর্ণ √2a, এটা এইভাবে করে আসে। মানে সাধারণত চতুর্ভুজের কর্ণ মানে এরকম, √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন যেহেতু বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, তাহলে দৈর্ঘ্য হবে a, প্রস্থ হবে a, জাস্ট বসাই দিলে √2a আসে। আর এটা বলছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণ থাকলেও বের করা সম্ভব। এই যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ½ কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে কি কি পড়াইছি আমি আবার একটু রিভিশনে যাই। যে চতুর্ভুজের চারটা বাহু সমান হবে, সমান্তরাল হবে, কোণগুলো 90 ডিগ্রি হবে, তার নাম বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, বা যেটাকে আমরা এ স্কয়ার বলি। পরিসীমা সূত্র হচ্ছে 4 × 1 বাহুর দৈর্ঘ্য বা 4a। কর্ণদ্বয়ের সূত্র হচ্ছে √2a। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই ভাবে বের করা যায়, মানে বাহু থাকলে একভাবে, কর্ণ থাকলে একভাবে। সবগুলা বুঝলে ডান লেখেন, আমি ম্যাথে চলে যাব, বেসিক আলোচনা শেষ। এই কয়জন মানুষ নিয়ে কি ক্লাস নেওয়া যায় কোনোভাবে বলেন? একটু ক্লাসটা সবাই শেয়ার করে দেন। দ্রুত দ্রুত ডান লেখেন, বুঝতে পারছেন কিনা? এবার আমরা ম্যাথ শুরু করে দিব। বুঝতে পারছি? আচ্ছা, ম্যাথ শুরু করে দেই। দেখেন, শুরুতেই সহজ একটি ম্যাথ আছে। কি বলা আছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এর পরিসীমা কত? আচ্ছা, আমরা ফার্স্টে শেষ থেকে শুরু করব। পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a বা 4 × 1 বাহুর দৈর্ঘ্য, তাই না? তার মানে আমি যদি একটা বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে চাই, আমার এর মান লাগবে। এর মান কোথাও দেওয়া নাই, প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে 900 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র হলো a স্কয়ার, তাহলে a স্কয়ার সমান দেওয়া আছে 900। তাহলে অতএব এর মানটা কত হবে? a স্কয়ারটা রুট হবে, দেখেন 9 এর রুট করলে 3 হয়, আর এক জোড়া শূন্য রুট করলে একটা শূন্য হয়, 30। তাহলে এর মানটা কিন্তু আমরা বের করে ফেলছি, 30, 120 মিটার হচ্ছে आंसर। এই ঘ নাম্বার অপশন। আবারও বলছি, প্রশ্ন চাইছিল পরিসীমা, পরিসীমা সূত্র 4a। তাহলে এর মানটা আমরা জানতাম না, বের করে ফেলছি, বের করে জাস্ট বসাই দিছি, উত্তর শেষ। যারা এখনো ক্লাসটা শেয়ার করে না, শেয়ার করে ডান লেখেন। সেম ম্যাথ। দেখেন এই প্রশ্নটা কোথায় আসছে? প্রাইমারিতে আসছে 2018 সালে। আরো একটা কোশ্চেন দেখাবো একই টাইপের। এটা দেখেন, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? ওই সেম অবস্থা, যে আপনাকে পরিসীমা বের করতে বলছে, মানে 4 × 1 ভাজক বের করতে বলছে। তাহলে এখন আমরা এর মানটা জানি না, এর মানটা বের করব। সমস্যাটা হলো
এখানে বলছে ক্ষেত্রফল 1 হেক্টর, কিন্তু আমাদের পরিসীমা বের করতে হবে মিটারে। তাহলে হেক্টর আর মিটার তো সেম না, আমাকে কি করতে হবে, 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার। তাহলে এই জিনিসটা আমার জানতে হবে, এটাই হলো মূল কথা। মানে প্রশ্নে ক্ষেত্রফলটা মিটারে না দিয়ে হেক্টরে দেওয়া আছে। 1 হেক্টর সমান কত, এটা। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল দেওয়া আছে কত, 10,000। ক্ষেত্রফলের সূত্র কি, এ স্কোয়ার সমান 10,000। অতএব এর মানটা কত হবে, 1 রুট করলে 1, 1 ধরে 0 রুট করলে একটা 0, 1 ধরে 0 রুট করলে একটা 0। তাহলে হচ্ছে এর মানটা 100। জাস্ট এখানে বসাই দিব 100, 400 মিটার হচ্ছে অ্যান্সার। 400 মিটার অ্যান্সার শেষ, গ নাম্বার অপশন। তাহলে এর মানটা দেওয়া নাই, ক্ষেত্রফল থেকে বের করবেন। মূল সমস্যাটা হলো যে এখানে সরাসরি মিটারে না দিয়া হেক্টরে দেওয়া ছিল, আমরা হেক্টর থেকে মিটারে কনভার্ট করেই সমাধান করে ফেলবো। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলছি কি, এটা 11তম নিবন্ধন আছে, আপনারা সামনে নিবন্ধন পরীক্ষা দিবেন, সবাই একটু রিয়াকশন ব্যবহার করি, ক্লাসে উপস্থিতি একেবারেই কম। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণদৈর্ঘ্য কত? তো খুবই সহজ প্রশ্ন। বর্গের বা বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a, তাই না? তাহলে এর মানটা কত হবে, 5 সেন্টিমিটার। বাহু দেওয়া আছে 5, তাহলে √2 × 5 অর্থাৎ 5√2 হচ্ছে আনসার। একদমই সোজা, তার সূত্র পারলেই হবে। বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে 5, কর্ণদৈর্ঘ্য কত হবে, 5√2 সেন্টিমিটার। যা সূত্রের মান বসাই দিবেন, √2a। ঠিক আছে, অবশ্য সূত্র জানা না থাকলেও আপনি এটা বের করতে পারবেন। বর্গক্ষেত্র এর বাহু 5, 5, 5, 5, 5। এবার কর্ণ চাইছে, তো এটা যদি আপনি সমকোণী ত্রিভুজ চিন্তা করেন, অতিভুজটা বের করলে হবে আনসার। 5, 5 এটা বের করলে হবে, তাও ওই সূত্র ছাড়াও সম্ভব। বুঝতে পারছি, ওকে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে, দাঁড়ান, ধুলাবালি কই থেকে আসে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? খেয়াল করি, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই বইটা যাদের কাছে আছে, আপনাদের এই বই, আমাদের এই বই অনুযায়ী কিন্তু সিরিয়াল করা, এই 23-24 যেগুলা, ওগুলো দাগায় রাখবেন। এটা অনেকগুলো পরীক্ষা আসছে, দেখেন 34 BCS, ভূমিতে আসছে, নিবন্ধনে আসছে 2বার। তো প্রশ্নে বলছি কি, একটি বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, আমি শেষ থেকে শুরু করি। ক্ষেত্রফল চাইছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু এ স্কোয়ার মানে এ স্কোয়ার, তার মানে এর মানটা আমার লাগবে। এবার প্রশ্নে দেওয়া আছে কি, দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 8√2, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, √2a। হ্যাঁ, মানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে বাহুটা বের করে আনা সম্ভব। তাহলে আমরা উভয় পক্ষ থেকে √2 কেটে দিলাম, তাহলে এর মান হচ্ছে 8। এবার বসাই দিব, 8 এর স্কোয়ার 64। আচ্ছা দাঁড়ান, কোনো ভুল হইলো কিনা দেখি দেখি দেখি। 4√2 মানে এটা 4√2 হবে। হ্যাঁ, মানে ঠিক আছে, এভাবে করলেও হবে, কিন্তু মানে বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। এটা 4√2, হ্যাঁ, এটা হচ্ছে 4 হবে এখানে, মানে এই বাংলা ফন্টে হয়ে গেছে 4। কোনো সমস্যা নেই, 8 থাকলে অ্যান্সার 64 হইতো, কোনো প্রবলেম না, এটা 8 থাকতেই পারে কোশ্চেন। যখন 4 থাকবে তখন আমাদের এই অপশন অনুযায়ী অ্যান্সার চলে আসবে, কোনো সমস্যা। 16 হচ্ছে অ্যান্সার। তাহলে চাইছে কি, ক্ষেত্রফল, মানে যেটা চাইবে, এই যে জ্যামিতি বা পরিমিতি যাই বলেন,
এই ধরনের কোশ্চেনের আয়তক্ষেত্র আমরা দেখাইছিলাম, বর্গক্ষেত্র দেখাচ্ছি। প্রশ্নে যেটা চাইবে সেটা আগে লিখবেন, সেই সূত্রটা লিখবেন। পরিসীমা বলে পরিসীমা সূত্র, ক্ষেত্রফল বলে ক্ষেত্রফলের সূত্র। এবার যেটা নাই সেটা বের করে নেবেন, এনাফ। এটা বুঝতে পারছি? এবার খুবই একটা মানে চমৎকার প্রশ্ন, চমৎকার। এটা কিভাবে বলছে এখানে দেখেন, 26তম বিসিএস আসছে, নিবন্ধনে আসছে, শিক্ষা অধিদপ্তরের পরীক্ষায় আসছে। একটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 8 ফুট, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। চিত্রটা আমাদের রাখতে হবে। একটি বর্গক্ষেত্র আমরা আঁকি, বর্গ ছোট করে রাখতে হবে। একটা বর্গক্ষেত্র আমি অঙ্কন করলাম, বলছে এই বর্গক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য 8, মানে এটা 8 ফুট, এটা 8 ফুট, এটা 8 ফুট, এটা 8 ফুট, এতে আমাদের কোনো সন্দেহ নাই। এবার বলছি বর্গক্ষেত্রের কর্ণ, একটা কর্ণ আঁকেন। এই কর্ণের উপর আর একটা বর্গক্ষেত্র আঁকবেন, মানে কি কর্ণটাকে বাহু ধরে আর একটা বর্গক্ষেত্র আঁকবেন। তাহলে এই কর্ণটা যদি বাহু ধরে, এইদিকে একটা বাহু হবে, আপনি তাহলে নিচেও আঁকতে পারতেন, এইদিকে একটা বাহু হবে, এটা বাহু হবে। এবার আপনাকে বলছে এই যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলেন কর্ণের উপরে, সেইটার ক্ষেত্রফল কত। আর একবার বুঝাই, মানে একটা বর্গক্ষেত্র কর্ণ আঁকছি, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি কর্ণটাকে বাহু ধরে আরেকটা বর্গক্ষেত্র বানাইতে বলছে। এবারে বড়টার ক্ষেত্রফল বের করতে বলছে। তো কিভাবে বের করবো দেখেন, এই বর্গক্ষেত্রটার যে কর্ণ, মেইন যে বর্গক্ষেত্র বা ছোট যে বর্গক্ষেত্র, তার কর্ণটা কিন্তু দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু। তার মানে আমি যদি এখন কর্ণ বের করি, বড়টার বাহু পেয়ে যাব। তাহলে কর্ণ দেখো কত হবে, √2a, এর মান কত 8 বা 8 √2। তাহলে কর্ণ বের হয়েছে 8 √2, মানে এই যে মেইন যে বর্গক্ষেত্র তার কর্ণ 8 √2। তাহলে এটা যদি 8 √2 হয়, কর্ণটা যদি বাহু ধরি, তাহলে এটাও 8 √2, এটাও 8 √2, এটাও 8 √2। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুটা আমরা পাইয়ে গেছি। অর্থাৎ আবারও বলছি, মূল মন্ত্রটাই হলো এখানে প্রথম বর্গক্ষেত্রের বাহু, সরি প্রথম বর্গক্ষেত্রের কর্ণ, এটাই হবে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু। তাহলে বাহু পাইয়ে গেছেন, অর্থাৎ ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বা a স্কয়ার, 8 √2 এর হোল স্কয়ার। তাহলে এই স্কয়ারটা আধের উপরও দিতে হবে, √2 এর উপরও দিতে হবে। তাহলে 8 আর স্কয়ারে 64, আর এখানে √ স্কয়ার কাটা যায়, থাকে 2, 128 বর্গফুট। মানে এই ম্যাথটা কিন্তু 2-3 লাইনের, কিন্তু একটু জাস্ট চিন্তা করতে হবে যে আমাদের যে বর্গক্ষেত্র, তার একটা কর্ণ নিব, সেই কর্ণের উপর আর একটা বর্গক্ষেত্র আঁকবো। তার মানে এই কর্ণটা বের করলে, যে মেইন যে বর্গক্ষেত্রটা ছিল তার কর্ণটা বের করলে আমরা দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুটা পাইয়া যাবো। বাহুটা পাইলে তার উপর স্কয়ার করে দিলে আনসারটা চলে আসবে। এই দেখেন, এটা 8 করে সব কর্ণ আঁকছি, কর্ণ দৈর্ঘ্য বের করছি। এই কর্ণের উপর আর একটা বর্গক্ষেত্র আঁকতে বসে, তার মানে কর্ণটাই হলো বাহু। তাহলে কর্ণটা যা হবে তার স্কয়ার করে দিব, শেষ। বুঝতে পারছি? এটা বুঝতে পারছি কিনা একটু আমাকে বলেন তো। এটা বুঝতে পারছি। আমাদের যে অনলাইন কোর্স, সেখানে কিন্তু আমরা এভাবেই পড়াবো। দেখেন ক্লাস করছে কতজন, যারা ক্লাস করতেছে তাদের 50% শেয়ার করে নাই। ক্লাস করতেছে কতজন শেয়ার, মানে আসলে শেয়ার করেন, এটা বলতেও জানি কেমন লাগে। আচ্ছা কেন করবেন বলেন তো? মানে ধরেন আমার সামনে ক্লাস করবে 100 জন, আর আমার সামনে ক্লাস করবে 500 জন। 500 জন থাকলে আমাদের ক্লাসের কোয়ালিটি এবং কথা বলার ধরনের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝতে পারছি। এখন যেভাবে পড়াচ্ছি না, হয়তো 1000 জন ক্লাস করলে এর কয়েক গুণ ভালো আরো পড়াবো। স্বাভাবিক চিন্তা ভাবনা, কারণ দর্শক যদি সামনে বেশি থাকে তখন খুব সেন্সিটিভ ভাবে, মানে তখন একটা শরীরে শক্তি আসে। আর এখন কেমন একটা মন মরা অবস্থা, এই নিলে নিয়ে মানে না নিলে এরকম একটা অবস্থা। যাই হোক, এবার দেখেন এই প্রশ্নগুলো খুবই ছোট, মানে কয়েক সেকেন্ডে করা যায়, সেটাই দেখাবো। আর এগুলো অনেক পরীক্ষাতে আসে, বিসিএস এ আসে, বিশেষ করে বিসিএস প্রাইমারি নিবন্ধন, 3টা পরীক্ষায় আসে। একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর হইতে পারে, 3 ভাগের উপর হইতে পারে। মানে একটা সরলরেখা নিলাম, তার একটা বর্গক্ষেত্র বানাইলাম। এই সরলরেখার অর্ধেক নিলাম, আর একটা বর্গক্ষেত্র বানাইলাম। তাহলে এই মানে এই ক্ষেত্রফলটা এর কত গুণ, অর্ধেক নিতে পারি। অথবা দেখেন একটা বর্গক্ষেত্র, মানে একটা বাহু নিলাম বা সরলরেখা নিলাম, একটা বড় বর্গক্ষেত্র বানাইলাম। এবার এই বাহুটা 3 ভাগের 1 ভাগ নিলাম, একটা ছোট বর্গক্ষেত্র বানাইলাম। এই ক্ষেত্রফলের থেকে ক্ষেত্রফল কত গুণ বেশি বা বড়, এইভাবে প্রশ্ন করবে। তো যাই হোক, আমরা আগে টেকনিক্যাল একটা অ্যান্সার করার চেষ্টা করবো। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর
অঙ্কিত বর্গের কত গুণ, অর্ধেক মানে কত, হাফ। হাফ এই ধরনের ম্যাথে জাস্ট এই ভগ্নাংশটার হরের স্কয়ার করে দিবেন। হরের স্কয়ার কি বলছি, হরের উপরে স্কয়ার করে দিবেন। হর হলো 2, তাহলে 2 এর উপরে স্কয়ার করে দেন, অ্যান্সার হচ্ছে 4 গুণ। আমি এটার বেসিক দেখাবো, বাট আর দুইটা ম্যাথ করে তারপর বেসিক দেখাই। যেমন এটা দেখেন, এটা কোথায় আসছে, নিবন্ধনে আসছে 2বার আর কি। যাই হোক, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3, 1/3 মানে 3/1 তাহলে এর অ্যান্সার কত হবে, 3 এর উপর স্কয়ার করে দিবেন। 100% মিলবে এই ম্যাথগুলো। তাহলে এটা যদি বুঝে থাকেন আপনারা, তাহলে বুঝে থাকলে 27 অ্যান্সারটা আপনারা দিবেন। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর। এই 27 নম্বর অ্যান্সারটা কত হবে কমেন্টে বলেন। প্রশ্ন 27, প্রশ্ন 27 অ্যান্সার কত হবে বলেন তো। প্রশ্ন 27 অ্যান্সারটা কমেন্টে বলেন। প্রশ্ন 27 অ্যান্সারটা বলেন। কত হবে অ্যান্সার? দেখেন কি বলছিলাম, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4, 4/1। তাহলে জাস্ট এই হরের স্কয়ার করবেন, অ্যান্সার শেষ। তাহলে টেকনিকটা কি, হরের স্কয়ার। টেকনিকটা হলো হরের উপর স্কয়ার করে দিবেন, অ্যান্সার শেষ হয়ে যাবে। বুঝতে পারছি, হরের স্কয়ার করবেন। এবার এই ধরনের ম্যাথের একটা বেসিক সমাধান দেখাই। ধরেন আমি একটা সরলরেখা নিলাম 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার একটা সরলরেখা নিলে এটা দিয়ে যদি একটা বর্গক্ষেত্র বানাই, তাহলে প্রত্যেকটা বাহু 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 4 এর স্কয়ার, তার মানে হচ্ছে কত, 4 এর স্কয়ার মানে হচ্ছে 16। এটাতে কোনো সন্দেহ নেই। এবার এই সরলরেখাটা আমি অর্ধেক করবো, 4 নিছিলাম, তাহলে 4 এর অর্ধেক মানে 2 নিব। এবার 2 নিয়ে আরেকটা বর্গক্ষেত্র বানাইলাম, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 4। তাহলে এইটার ক্ষেত্রফল 4 না, লিখি, এটার ক্ষেত্রফল আসলো 16 আর এটার আসলো 4। তাহলে 16 4 এর কত গুণ, 4 গুণ। কিভাবে বের করবেন, এই যে 16 কে 4 দ্বারা ভাগ করে দেখেন, 4 গুণ। তাহলে অ্যান্সার 4 গুণ। আপনি চাইলে এক্স ধরে করতে পারেন, এক্স ধরেও করা যায়। এটা দেখেন, ধরেন একটা আমরা কি নিলাম, আমরা একটা বাহু দিলাম 1 সেন্টিমিটার। এটা দিয়ে যদি বর্গক্ষেত্র বানাই, ক্ষেত্রফল কত হবে, এক্স স্কয়ার। এবার এটা যদি বাহু এক্স, একবার তো এক্স নিছি, তাহলে এর অর্ধেক নিতে হবে, x/2। তাহলে এবার আরেকটা বর্গক্ষেত্র বানাইলাম, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, x/2 এর স্কয়ার, তার মানে x²/4। এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের কত গুণ, এটা বের করার জন্য মূল ক্ষেত্রফলকে নতুন যেটা বানাইছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে এটা উল্টে যাবে, 4 উপরে x², নিচে 4। মানে বিভিন্ন ভাবে আসলে চিন্তা চেতনা করা যায়। ম্যাথমেটিক্স জিনিসটা হলো, এটা নিয়ে আপনি খেলতে পারবেন। ওকে, তাহলে বর্গক্ষেত্র শেষ। এই পর্যন্ত বুঝতে পারলে ডান রাখেন। আমরা রম্বস নিয়ে আলোচনা করব। রম্বস হলো যে চতুর্ভুজের 4টা বাহু সমান সমান্তরাল, কিন্তু কোনগুলা 90 ডিগ্রি না। মানে বর্গক্ষেত্র এবং রম্বসের ডিফারেন্সটা একটা জায়গা, সেটা হলো বর্গক্ষেত্রের 4টা কোণই হচ্ছে সমকোণ, বাট রম্বসের কোণগুলো সমকোণ না, মানে ছোট বড় আর কি। 4টা বাহু সমান হবে, ধরেন দেখতে এরকম, এই যে একটা রম্বস। এটা যদি এ হয়, এটাও হবে এ, এটাও হবে এ, এটাও হবে এ। ঠিক আছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, রম্বসের সাধারণত কর্ণ দেওয়া থাকে। সূত্র কিভাবে ক্ষেত্রফলের হাফ ইন্টু কর্ণ দেওয়ার গুণফল। এটা অনেক ইম্পর্টেন্ট সূত্র, এটা পরীক্ষাতে আসে।
রম্বসের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা একই, কারণ পরিসীমা মানে 4টা বাহুর যোগফল। 4টা বাহু যোগ করে দেন এনাফ 4a। রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। অনেক ইম্পর্টেন্ট। আমি একটু রম্বস আঁকি, এখানে আর একটা রম্বস আঁকি। রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। সন্নিহিত কোণ মানে একটা বাহুর সাথে যে দুইটা কোণ লেগে আছে। দেখেন এখানে একটা কোণ লেগে আছে, এখানে একটা কোণ লেগে আছে। ধরেন আমি যদি বলি এ বি সি ডি, হ্যাঁ, তাহলে এই যে এ কোণ আর বি কোণ যদি যোগ করি তাহলে অবশ্যই 180 ডিগ্রি হবে। এই কোণে এই কোণ যোগ করলে 180 হবে, আবার এই কোণে এই কোণ যোগ করলে 180 হবে, আবার এই কোণে এই কোণ যোগ করলে 180 হবে। মানে একই বাহুর সাথে দুইটা কোণ লেগে আছে, যোগ করলে 180 হবে, মানে 2 সমকোণ হবে। এরপর চলে যাই ম্যাথে। বলছে কি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার একটা কোনো সমকোণ না, একটা কোনো সমকোণ না হচ্ছে রম্বসের। ঠিক আছে, একটু আগে আমরা দেখে আসলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, দাগায় রাখবেন বইতে বা নোট করবেন। যারা যারা ফ্রি ক্লাস করেন, ওই 2-4 জন আছে যারা ঠিক মতো সবগুলো ক্লাসে করতেছে, তাদের উদ্দেশ্যে বললাম যদি নোট করেন এটাগুলো ইম্পর্টেন্ট লিখে রাখবেন। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? শুধু সমকোণে 2 ভাগ করে, নাকি সমকোণে দ্বিখণ্ডিত করে, নাকি সমকোণে অসমভাবে দ্বিখণ্ডিত করে? দেখেন একটা রম্বস আমরা যদি আঁকি, 4টা বাহু, রম্বসের কর্ণদ্বয় না, রম্বসের কর্ণদ্বয় একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে হচ্ছে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে একটু সম হবে, এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে 90 ডিগ্রি কোণে সমান 2টা ভাগে ভাগ করে দেয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমান 2 ভাগে ভাগ করে দেয়। এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, দেখেন এই যে রম্বসের, আমি একটা কথা মনে রাখবেন, মনে রাখি, রম্বস এবং সামন্তরিক এই দুইটা চতুর্ভুজেরই সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো রম্বস বলেন আর হচ্ছে আপনার সামন্তরিক বলেন, কোণ সংক্রান্ত প্রশ্ন মানেই এইগুলা বলা আছে আর কি, অর্থাৎ দুইটা সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হবে, সেইখান থেকে প্রশ্ন আসছে। এবিসিডি রম্বসের এ কোণ 60 ডিগ্রি আর ডি কোণ কত? তো আমরা একটু অঙ্কন করি। ধরেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এ কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, ডি কোণ চাইছে। তো আমরা সবাই জানি যে এ কোণ আর ডি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। অতএব ডি কোণ সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে 180, এ কোণ কত? 60, তাহলে 120। অ্যান্সার শেষ। মানে ডিরেক্ট, এটা তো জাস্ট আপনাদের বুঝাইলাম তাই, কিন্তু আপনারা পরীক্ষা কিভাবে করবেন? জাস্ট 180 থেকে বিয়োগ করে দিবেন। আবার আমার মতো এভাবে করেন না, কারণ আমি তো পড়াচ্ছি কিন্তু আপনারা তো আর পড়াবেন। আপনারা কি করবেন? পরীক্ষায় উত্তর করবেন। যদি লেখেন না আমরা জানি, এইসব লেখা যাবে না। 120। এটা অ্যান্সারটা বলেন কমেন্টে, দেখি যে সূত্র তো পড়াইছি, দেখি 31 নম্বর কে পারে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত? কোথায় আছে? 31 নম্বর বিসি আছে। এটার অ্যান্সারটা বলেন। আপনাদের কমেন্ট গুলো আমি চেক করি ততক্ষণে। এটা বলেন উত্তর কত হবে? তো সবাই জানেন যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ 4, একটা কর্ণ 6, যদি 4 কে ভাগ করলে 6 দুগুণে 12 বর্গ সেন্টিমিটার হবে। ইম্পর্টেন্ট ম্যাথ করাবে, ইম্পর্টেন্ট। এই যে দেখেন, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার,
এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা দেখেন, একটা রম্বসের কর্ণদাসের ক্ষেত্রফল পাবো, এই রম্বসের ক্ষেত্রফলের সমান কত? বর্গক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? সেখানে আমরা শেষ থেকে শুরু করবো। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে কত? 4a। তার মানে আমরা যদি একটা বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে যাই, আমার ওই বর্গক্ষেত্রটার বাহু জানা থাকা লাগবে। তো আমাদের তো বর্গক্ষেত্রে কোনো তথ্য দেওয়া নেই, তথ্য দেওয়া আছে কি? সে রম্বসের। তাহলে আমরা আগে রম্বসের ক্ষেত্রফলটা বের করবো, কারণ রম্বসের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 8 গুণন 9, 4 4 9 36। তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করছে 36। এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে কি রম্বসের ক্ষেত্রফল 36 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 হবে। কোশ্চেনে বলছে, আমি বলি নাই। ক্ষেত্রফল 36। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে a স্কয়ার সমান 36। এর মান হবে √36, তার মানে 6। তাহলে আমরা এখানে বসাই দিব। মানে আমরা যখন একটা বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেছি, তাহলে 24 হচ্ছে অ্যান্সার। আবারও বলছি, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র থেকে ক্ষেত্রফল বের করছি। রম্বসের ক্ষেত্রফল যা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই হবে। এবারে কি করছি, এইটা তো আমরা করে আসছি। বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল থাকলে পরিসীমা বের করার ম্যাথ প্রথমেই করাইছি ক্লাসে। তারপরে বলতেছি এখান থেকে এর মানটা বের করে ওখানে বসাই দিবেন। এই হলো কথাবার্তা। আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জ্যামিতির যে কটা ক্লাস নেওয়ার কথা অলরেডি 6টা নিছি, আমি সময় সুযোগ বুঝে নিয়ে নিব। মানে এটা অফ করে দিয়েছিলাম ডিরেক্ট, বাট তারপরও যেহেতু কথা দিয়েছি বা অনেকেই মানে কিন্তু ক্লাস করে, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে আমি মাঝে মাঝে ক্লাস দিয়ে এটা শেষ করে দিব, টেনশনের কোনো কারণ নাই। আর যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবেন, ভর্তি হয়ে দেখতে পারেন একদম কম টাকায়, মানে আপনার একদিনের পকেট খরচ বা একদিনের রিক্সা ভাড়া থেকেও আপনি আমাদের একটা কোর্স করতে পারবেন। এত কম টাকায় আমরা পড়াই। ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা নাই, জাস্ট যাতে আপনাদের উপকার হয়। এই জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে নতুন ব্যাচের সময় বিষয় জানতে পারবেন। আমরা কিন্তু এই মাসে শুরু করতেছি, মানে 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের নতুন ব্যাচ পুরো দমে চলবে। ভর্তি হয়েছে অনেকেই, যাই আলহামদুলিল্লাহ। আর আমাদের এই বইটা নিলে মাত্র 550 টাকায় একটা বই পাবেন 220 পেজের। কুরিয়ার চার্জ দিয়ে দিব আমরা, এবং ক্লাস করতে পারবেন 6 মাস, এবং আজীবন ক্লাসগুলো রেকর্ড থাকবে। আমাদের ব্যাচে ভর্তি হতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই জানতে পারবেন। আর যদি কেউ চায় যে ভাই আমি বই নিব না, আমার কাছে আরো বিভিন্ন বই আছে, সে মাত্র অফারে মাত্র 200 টাকায় ভর্তি দিতে পারবে। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটে সেন্ড মানি করে আমাদের যে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিট বলবেন। আমরা খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী নিব, দ্রুত ভর্তি কনফার্ম করে ফেলতে পারেন যদি ইচ্ছা হয়। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।